শীতই বাড়িতে বেরোতে পারছি না। এই মাহফিলের টাকা নিয়ে আর হইছে পথ খরচ মারজ না আসলে এরা হাঁটুর নলা খুলি দেবে, এই ভয়তে এই শীতে আসলাম, তা নাহলে আমি বৌতি না আসি। কিন্তু মা বোনেদের এই শীতই বাজারে ঘুরি বেড়া চাল্লা কোনো অসুবিধাই নেই। শীতে আমরা খুঁজোই যাচ্ছি, সুজা মানুষ খুঁজোই যাচ্ছি, সব হারাই যাচ্ছে, আর ওরা দেখো দাপটের সাথে ঘুরি বেড়াচ্ছে। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আর ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসাইয়ে কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো বলতো মা আমি পদত্যাগ করতিস তোর থেকে। খেয়াল করি দেখেন আপনি বাজারগুলোতে ভরা, ওকে শীতল দিনই আল্লাহ। আহা, এভাবে লজ্জা শরম হায়া কায়া সব জলাঞ্জলি দিয়ে মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ায়। হয়তো আপনাকে কেউ দেখি বলতেছে মালটা ভালো, কিন্তু এই মালটা জাহান্নামে যাচ্ছে। কথা কয় না? কোথায় যাচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কত মর্যাদা দিলেন, পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে, আর আপনি এই জান্নাত নিয়ে নিজে জান্নাতের মালিক, আপনার পায়ের নিচে জান্নাত, আর আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে চলে যাচ্ছেন। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? জান্নাত তো আপনার কাছে, আপনি কারো জান্নাত, আপনি কারো জাহান্নাম। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাকে আল্লাহ বলতেছে যে হয় তুমি কারো জান্নাত, নাই তুমি কারো জাহান্নাম। আর সেই মায়েরা সন্তানকে কলিজার টুকরাকে শীতের দিনে শীতের সকাল কুয়াশাচ্ছন্ন নিয়ে বাজারে দাপটের সাথে ঘুরে বেড়ায়। সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, কাশি শুরু হয়েছে, সর্দি শুরু হয়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না, যাবে না, যাবে না। পুরুষদের জন্যই আল্লাহর নবী বলেছেন পুরুষদের জন্য বাজারটা খারাপ জায়গা, ঠিক না বেঠে? আল্লাহর নবী পুরুষদের জন্য বাজারটাকে খারাপ জায়গা বানিয়েছেন, আর সেখানে নারীরা গেলে তাইলে বোঝেন অবস্থাটা কি। আর এখন বাজারে নারীদের সংখ্যা বেশি, আর পুরুষরা বাজারে পাঠাবে না তো কি করবে? অনেক নারী আছে পুরুষরা যা করে দেয় ওই নারীদের পছন্দ হয় না, এরা স্বামীর নাশুকুরি করে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য নারীদের অনেকগুলো কারণের মধ্যে দুইটা বড় কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো স্বামীর নাশুকুরি করে। স্বামীর কি করে? না, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যেটা এনে দেয় সেটা ভাল লাগে না। স্বামীর গায়ের রং ওর পছন্দ না, স্বামীর দাঁত ওর কাছে ভাল লাগে না, স্বামীর চুল ওর কাছে ভাল লাগে না, স্বামী যে বাড়ি করিছে ওইটার ডিজাইন ভালো না, স্বামী যে ঘর করিছে রং ভালো না, স্বামী যে মোটরসাইকেল কিনেছে এটা বেশি গিয়ার পায় না, বেশি টানে না, স্বামী যে জমি কিনেছে ওইটাই বেশি ধান হয় না, স্বামী যে গরুটা কিনিল ওইটার ঠিক মতো বাছুর হয় না। আরো বাবার বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওইটা 6 মাসে একটা করে বাছুর হয়, আর ওই গরু এখনো মরেই নাই। ওই গরু ওই ছোটবেলায় নিয়ে এসেছে, এখনো মরেনি। অনেক এই যে আমাদের ভাইজানদের অনেক সময় আনে না গরু, একটা গরু নিয়ে আসে, তাও এমন গরু আমি বলি যে একবার একজন গরু নিয়ে যাই গোহাটায় দাঁড়ায় রয়েছে কেশবপুরি, একজন যে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। মানে এমন অবস্থা গায়ে, মানে নিজেই বলতেছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। তো এই গায়ে একটা দিছিল বাবার বাড়ি থেকে, ওই গায়ে এনেছে, আনার পরে ওই গায়ে আর মরে নাই। ওই কেশবপুর শহরের পরে জমি কিনেছে, যেদিন রেজিস্ট্রি হবে বলছে বেগম চলো আজকে তো রেজিস্ট্রি হবে, অনেক দামি জমি কিনলাম 5 শতক। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়েছে। এরপরে ওই জমির পরে একটা বাড়ি করিয়েছে, 5 তলা বিল্ডিং করি, প্লাস্টার মিলাস্টার রং সং হয়ে গেছে, ফিতে কাটবে। বলছে স্ত্রী চলো আজকে যে ফিতে কাটতে হবে, তুমি কাটবা কারণ তুমি তো আমার সহধর্মিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি অত দূর করতে পারতে না। হ্যাঁ, এরপরে যে একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম, হ্যাঁ আপডেট মডেলের, ওই গাড়িতে বলছে তুমি আজকে চড়ো, তোমারে নিয়ে বিনোদিয়া পার্কে যাব, আমরা ঘুরে বেড়াবো। দরজা খুলে উঠতে যেই বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি ওই গাড়ি কিনতে পারতে না। হ্যাঁ, আমার বিশ্বাস যদি জান্নাতে যায়, ওখানে জান্নাতে যাওয়ার সময় ধাক্কা দেখাবে, আব্বাদের বাড়িতে গায়ে গরুটা না আনলি তোমার জান্নাতে যাওয়া হইতো না। আছে না নাই? ওর আব্বাদের বাড়িতে যাওয়া ওর উপরে আর জিনিস নেই।
আর আমার আব্বা যা করে দিয়েছে ও জিনিসটা সবচেয়ে খারাপ। আমার আব্বার কিনে দেয়া গরুর বাছুর হয় না, এই তো যে জমি ওই জমিতে ফসল হয় না। আমার আব্বার গাছে পেয়ারা ধরে তা সে পেয়ারা খাওয়া যায় না, আম ধরে তা টক, তেঁতুল ধরে তা টক। আর ওর আব্বাদের বাড়ি তেঁতুল ধরে তাও চিনির মতো মিষ্টি। আছে না না? কোনো মহিলা যদি বাপের বাড়িতে একটা তেঁতুল গাছে নিয়ে লাগাইতো তাও ওই তেঁতুল গাছে চিনির মতো মিষ্টি তেঁতুল হইতো। আর মা বোনেরা কাছে আমরা আপনাদের কি ক্ষতি করেছি বলছে না কোন বল। এবার আসেন সেই ঘটনায় চলে যাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দর করে, এত সুরে সুরে, এত জোরে, এত আবেগ নিয়ে পড়তেন, সাহাবীদের ঘুম ভেঙে যেত। সাহাবীরা অভিযোগ করলো, গো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে উঠে যখন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুম ভেঙে যায়। ওগো নবী, যদি আপনি বলে দিতেন সে যেন কোরআন তেলাওয়াতটা আস্তে করে। আল্লাহর নবী বললেন, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করো না, তোমাদের কমপ্লেন অ্যাকসেপ্ট করা হবে না, কারণ তোমরা ইসলাম কবুল করেছো। অনেকেই অনেক ভাবে এটা ঠিক, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম কবুল করার কারণে সে নিজের সম্পত্তি হারিয়েছে, এমনকি নিজের পরনের কাপড় পর্যন্ত হারিয়েছে, নিজের পরনের কাপড়টার সাথে আনতে পারে নাই। সুতরাং তার আবেগটাকে মূল্যায়ন করতে হবে। এই মানুষের কোরআন তেলাওয়াতে কোনো অভিযোগ করা যাবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় বিশ্ব নবীকে ডেকে বললেন, ওগো নবী, আপনি যখন মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন যুদ্ধের জন্য, সবাই সহযোগিতা করলো, কেউ টাকা দিল, পয়সা দিল, কেউ সম্পদ দিল, খুরমা দিল, খেজুর দিল, কেউ বা কোনো নারীরা কানের গহনা খুলে দিল। কয়দিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম মাহফিলে, মাত্র 3-4 দিন আগে, আমার ক্যামেরা পার্সন সাক্ষী। আমি যখন দানের জন্য বললাম, আমার মা বোনেরা কানের দুল, নাকের ফুল খুলে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের মাহফিলের জন্য সোনার কানের দুল, সোনার নাকের ফুল পর্যন্ত খুলে দিয়েছে। এখানে আমার ক্যামেরা পার্সন আছে, যদি কোনো কথা মিথ্যা বলে থাকি, ও আমার ভাইরা, এমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের সময় সহযোগিতা চাইতেন তখন সবাই মিলে এতটাই সহযোগিতা করতেন, আল্লাহর নবীর নারী সাহাবীরা গলার চেন খুলে দিতেন, কানের ফুল, কানের দুল, নাকের ফুল পর্যন্ত খুলে দিতেন। আল্লাহর নবীর এই হাতকে শক্তিশালী করতেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন বুঝেছেন তো, যিনি আব্দুল উজ্জা ছিলেন, তিনি এভাবে এসে বললেন, ওগো নবী, আজকের এই যুদ্ধের দিন সবাই তো টাকা পয়সা দান করলো, অর্থ দিল, পয়সা দিল, সম্পদ দিল, কিন্তু আমি তো কিছু দিতে পারলাম না গো নবী। ওগো বিশ্ব নবী, আজকে আপনি দোয়া করে দেন যেন আমার জীবনটা আজকে আমি এই যুদ্ধের ময়দানে দিয়ে শহীদ হতে পারি, শাহাদাতের মৃত্যুটা আল্লাহ যেন